আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে ছাত্রলীগ যুবলীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং মাদকের বিরুদ্ধে প্রতিবাদ। আপনারা খেয়াল করলে বুঝবেন, আমরা আজকে মিছিল করেছি সন্ত্রাসীদেরকে জানান দেওয়ার জন্য। তারা যদি ঢোকার চেষ্টা করে আমরা তাদেরকে প্রতিহত করবো। কিন্তু ভাইয়ের আমার দুর্ভাগ্যজনক হলো সত্য, তারা আসবে সামুপর দিয়ে মাত্র কয়েকজন নেতা, কিন্তু তাদের কর্মীগুলো সন্ত্রাসী বাহিনীগুলো ইতিমধ্যে আমাদের পাড়া মহল্লায় রয়ে গেছে। তারা আজকে কি করে? তারা প্রত্যেকে ইয়াবার ডিলার এবং মাদক পাচার করে। তারা কিন্তু ঢুকে গিয়ে আমাদের জোরদার ছাত্রদলের ভাইদেরকে ইয়াবার মধ্যে বিস্তার লাভ করার জন্য পায়তারা করছে। আমাদের যুবক ভাইদেরকে ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত এবং তাদেরকে ধ্বংস করে দিয়ে মেরুদণ্ড ভেঙে দিয়ে এরপরে তারা আসার চেষ্টা করবে। আমরা তাদেরকে মোকাবেলা করা লাগবে না যদি আমরা তিলে তিলে ধ্বংস হয়ে যাই। প্রথমে আমাদেরকে যুবদলের ভাইদেরকে সর্বাধিক সচেতন থাকতে হবে। এই মাদক এবং ইয়াবা কারা বিক্রি করে, কারা সেবন করে, কোন অবস্থায় আমাদের কোন ভাই ছাত্রদল হোক যুবদল হোক কোন অবস্থায় তাদেরকে সঙ্গ দেওয়া যাবে না এবং এই পেশার যাতে জড়িত না হয় আপনারা সচেতন থাকবেন। আওয়ামী লীগকে পাহারা দেওয়ার দরকার নাই, আগে নিজের কর্মীগুলোকে পাহারা দেন, কর্মীগুলোকে বাঁচান। আমাদের অনেক নেতা আমরা শুনতে পাই তাদেরকে আগামী নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য তাদেরকে শেল্টার দিয়ে থাকেন। যদি আমাদের কোন নেতাও সে কাজ করে থাকেন, আমরা যুবদল তাদেরকে সেভাবে প্রতিহত করার ঘোষণা দিয়ে গেলাম। আগামীকাল আকবরহাটে মিছিল হবে এবং আগামী পরশুদিন উপজেলা কমপ্লেক্সে মিছিল হবে। প্রিয় ভাইয়ের আমার, আজকে সন্ত্রাসীদেরকে বলতে চাই, ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। 17 বছর এদেশের প্রত্যেক মা বাবার হৃদয় আঘাত দিয়েছে, আলেম ওলামার হৃদয় আঘাত দিয়েছে। বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, আলাদা সকল সংগঠন বলেন, সবাইকে আঘাত দিয়েছে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে আমাদের বিরোধী দল জামাত ইসলামী আমরা দেখতে পাই আওয়ামী লীগের আমলে তাদের লুঙ্গি দেশে ছিল। আজকে আবার তারা বিএনপিকে মেরুদণ্ড ভাঙার জন্য, ক্ষমতাহীন করার জন্য আবার আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করছে। আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই, আপনারা মজলুম ছিলেন, আমরা মজলুম ছিলাম, সেই দিনের কথা ভুলে যাবেন না। 17 বছরের কষ্টের কথা ভুলে যাবেন না। আপনাদের নেতাদেরকে মেরে ফেলেছে, আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোকদের দেখে তারা খেয়ে ফেলেছে, আপনাদের সিনিয়রদেরকে খেয়ে ফেলেছে। আবার যদি তারা ক্ষমতা আসে এই জাহান্নামে পরিণত হবে। সুতরাং যারা পালিয়ে গেছে, তারা পৃথিবীতে এমন কোন নজির নেই। স্বৈরাচার আছে যারা পালিয়ে যায় তারা দ্বিতীয়বার ক্ষমতা আসা কোন নজির নেই। বাংলাদেশে ইন্ডিয়া সাবমেরিনের জন্য তারা যদি আবার আসে, কোথায় কসম করে বলে গেলাম এই জাহান্নামে পরিণত হবে। কে জামাত কে বিএনপি সেরা দেখবে না তারা। এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের নির্দিষ্ট ভূখণ্ড সবকিছু হুমকির সম্মুখীন হয়ে যাবে। সুতরাং আজকে ছাত্রদল প্রদর্শন করবে, কর্মী তৈরি করবে, আর যুবদল পাহারা দেবে। যুবদলের প্রত্যেকটা কর্মীকে পাহারা দেওয়ার ভূমিকা পালন করার জন্য এবং সন্ত্রাসী যারা আসে যারা মাদক বিক্রি করে তাদেরকে পাকড়াও করার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল সন্ত্রাস উপজেলা জিন্দাবাদ। কালকে কেন কই দেন কেন যাবে?